প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সকলকে কৃষি খবরের আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের একটি সাফল্যের জন্য বা সমৃদ্ধির জন্য একটি প্রজেক্ট বা একটি চাষাবাদ নিয়ে আলোচনা করব কৃষি খবরে। এই যে আমার সামনে দেখছেন কচি কচি ডাটা, প্রায় 6 ফুটের মতন এখন লম্বা হয়ে গেছে। এই গাছটি আরও 2 ফুটের মতন লম্বা হবে। এটি আমাদের দেশে চায়না সরিষা নামে পরিচিত, ইন্ডিয়াতে RTV 16 সরিষা নামে পরিচিত, কেউ কেউ এটিকে ভিয়েতনামের সরিষা নামেও চেনেন। দেখেন, এই সরিষাটির চাষাবাদ সম্পর্কে যদি আপনাদের কিছু ধারণা দেই, এটা হাড়ি ধরে সুতা টেনে 3 ফুট বাই 3 ফুট স্কোয়ার ফিটের আপনাকে রোপণ করতে হবে এবং প্রতি জায়গায় 2টি দানা রোপণ করতে হবে। কারণ হচ্ছে চারার গ্রোথ দেখে আপনাকে চিহ্নিত করতে হবে কোনটি সুস্থ সবল চারা। যেটি সুস্থ সবল চারা সেটি রাখবেন আর অপরটি তুলে ফেলবেন, এবং যেই স্থানে চারা মিসিং হবে সেই স্থানে এই উত্তোলনকৃত চারাটা আপনাকে রোপণ করে দিতে হবে। চারা রোপণের 1 মাস পরে আপনাকে প্রথম সেচ দিতে হবে, এবং যেই জায়গা জলাবদ্ধ নয়, পানি ওঠে না, এমন জায়গায় আপনাকে এটি চাষ করতে হবে। এর জীবনকাল হচ্ছে 120 দিন এবং এটি প্রাকৃতিক দুর্যোগ সহনশীল একটি জাত। ঝড় বৃষ্টিতে এটি তেমন ক্ষতি হয় না। চারা রোপণের থেকে এর ফসল সংগ্রহ পর্যন্ত 3 থেকে 4টি সেচ দিতে হয় এবং 3 থেকে 4 বার কীটনাশক এবং সার ওষুধ প্রয়োগ করতে হবে। আপনার প্রতি গাছ থেকে 1 কেজি 600 থেকে 700 গ্রাম পর্যন্ত ফসল হয়, এবং কিছু কিছু গাছ থেকে 3 থেকে 4 কেজি পর্যন্ত ফসল ফলানোর রেকর্ডও আছে। তবে ম্যাক্সিমাম গাছে কেজি 700 গ্রাম পর্যন্ত ফসল উত্তোলন করা যায়। 1 বিঘাতে 100 গ্রামের মতো বীজ লাগে। 100 গ্রামের বীজ বর্তমানে বাংলাদেশের বাজার মূল্যে প্রায় 1000 টাকার মতো। অঞ্চল ভেদে, জায়গা ভেদে কম বেশি হতে পারে, ভবিষ্যতে হয়তো এটির দাম কমবে। আর বিঘাতে প্রায় 20 থেকে 25 মণ সরিষা উৎপাদন হয়। সেই হিসেবে আপনি হিসাব করতে পারেন যে বাজার মূল্যে আপনি কত টাকা 1 বিঘা থেকে সংগ্রহ করতে পারবেন। এবং এটি উপড়ে ফেলে সাধারণত সংগ্রহ করা যায় না, এটিকে দা বা ছুরি দিয়ে কেটে সংগ্রহ করতে হবে, এত বিশাল হয়। এখনও এটি সবেমাত্র ফুল ছাড়ছে এবং প্রতি ডালে বা প্রতি শাখায় প্রচুর পরিমাণে আপনার সরিষা হয় এবং এক একটি গাছে প্রচুর শাখা প্রশাখা হয়। এই হচ্ছে চায়নার সরিষার হচ্ছে গুণ। আপনার একটা জিনিস আপনাদের সাথে কম্পেয়ার করি। আমার এখানে একটি দেশি জাতের সরিষা আছে, এটি আর এই গাছটি দেখেন, এই গাছটি মাত্র 2 ফিটের মতন উচ্চতা হয়নি এবং এটি খুব শীঘ্রই ফলন ধরেছে। এবং এইটার একটা এই যে গোড়ার দিকের ফলন হয়তো আগে পেকে যাবে, আগেরটা পাকবে না। কিন্তু এই গাছের হচ্ছে চিরহরিৎ বলে, বা এইটির ফসলগুলো একই সাথে একেবারে শেষ পর্যন্ত সবুজ থাকবে এবং যখন পরিপক্ক হবে সবগুলো একসাথে পরিপক্ক হবে। তাই আপনার সরিষা থেকে উৎপাদন বেশি পাবেন এবং এই সরিষার তেল উৎপাদনের ক্ষমতাও অন্যান্য সরিষার তুলনায় বেশি। তাই আপনি এই সরিষাটি যদি চাষ করেন তাহলে লাভবান হবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের জন্য আমি আরও কেমন ভিডিও তৈরি করতে পারি বা এই ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটি কমেন্ট করে আমাকে ধরিয়ে দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দেবেন। এই প্রত্যাশায় আজ এখানেই রাখছি। দেখা হবে নতুন কোনো টপিকসে, নতুন কোনো ভিডিওতে।